উজুর ভিতরে যদি এই একটি দোয়া ৭ বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য দান করবেন, গায়বীভাবে আপনাকে রিজিক দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনার আবাসস্থলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। একটা চমৎকার একটা দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তো সবসময়ের জন্য উজু করি, এখন তো শীতকাল, আমরা উজু করি। আর এই উজুর ভিতরে এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। উজুর ভিতরে যে আমরা যখন হাতগুলো ধুই, আমরা যখন হাতগুলো দুই কবজি সহ ধুই, তখন হাত ধোয়ার পরে আল্লাহ তাআলা এই হাতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন মুখমণ্ডলগুলো ধৌত করি, আল্লাহ তাআলা এই মুখমণ্ডলের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে ঝরে পড়তে থাকে। আমরা যখন চোখ ধুই, এরপরে আল্লাহ তাআলা আমাদের চোখের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, চোখের গুনাহ খাতাগুলো ঝরিয়ে দেয়। আমরা যখন হাতের কবজি পর্যন্ত ধুই, শুধু তাই নয়, হাতের কবজি পর্যন্ত যখন আমরা ধোবো, হাতের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ওই পানির সাথে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ, কত ফজিলত! শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস রয়েছে, যখন কাল কিয়ামতের ময়দানে বান্দাগুলো উঠবে, যারা সবসময়ের জন্য উজুরত অবস্থায় থাকতো বা নামাজের জন্য যারা উজু করত, এই মানুষগুলোর এই যতদূর পর্যন্ত উজুর পানি লেগেছিল, ততদূর পর্যন্ত এই উজুর পানিরত অবস্থায় জল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ, জল করে জ্বলবে এই জায়গাগুলো। এই হাদিসটা যখন সাহাবা একরামরা শুনেছিল, সাহাবা একরামরা শোনার পরে তারা এই একেবারে বগলের আগ পর্যন্ত তারা ধুইত। যে চিন্তা করতো, যতদূর পর্যন্ত পানি লাগবে ততদূর তো জাহান্নামে জ্বলবে না, বা কাল কিয়ামতের ময়দানে এগুলো জল করে জ্বলতে থাকবে, কিন্তু তারা বেশি বেশি ধুইত। এই জন্য আপনার আমার উচিত যে উজুটা সুন্দরভাবে করা। আর এই কি দোয়াটা পাঠ করবেন আর কোন সময় পাঠ করবেন, আসুন সে বিষয় সম্পর্কে জানি। আপনি যখন হাতটা ধৌত করবেন, হাতটা ধোয়ার পরে শুরুতেই আপনি বিসমিল্লাহ বলে এরপরে উজু করবেন। কারণ বিসমিল্লাহ বলে যদি উজু না করা হয়, ওই উজুটা স্বয়ং সম্পন্ন হয় না, ওই উজুটা পরিপূর্ণ হয় না। উজু হয় কিন্তু এটা পরিপূর্ণ হয় না। এজন্য শুরুতে আপনি একটা কাজ করবেন, আপনি বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন। যখন আপনি হাতটা ধোয়া শুরু করবেন, হাতটা ধোয়ার পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটা আপনি ৭ বার পাঠ করবেন। এই দোয়াটার অর্থটা খুব চমৎকার। এই দোয়াটার অর্থটা এমন যে, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, তুমি আমার আবাস স্থলকে তুমি প্রশস্ত করে দাও, তুমি আমার রোজি রোজগার যে আয় ইনকাম করতেছি এটা তুমি বাড়িয়ে দাও। যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনার আবাস স্থলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। কত চমৎকার একটা দোয়া! আমরা তো সবসময়ের জন্য উজু করি না? যদি উজু করার সময় এই ছোট্ট একটা দোয়া পাঠ করতে পারবেন না, একেবারে সহজ, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। কত সুন্দর চমৎকার একটা ছোট্ট দোয়া। এটা মুখস্থ করতে হয়তো মানুষের খুব বেশি সময় লাগবে না, ৫ মিনিট সময় লাগতে পারে। বা এই আমলটা যদি আপনি আজকে থেকে চালু করতে পারেন, তাহলে এত বড় ফজিলত। আপনার রিজিকের টেনশন, মানুষ তো যাই করুক না কেন পেটের দায়ই তো করে, রিজিকের জন্য করে। আপনি যদি এমন ভাবে আমল করতে পারেন, তাহলে আপনার রিজিকের টেনশন থাকবে না। আল্লাহ তাআলা রিজিকের টেনশনকে দূর করে দিবেন। রিজিক আপনার রিজিকের জন্য টেনশন করা লাগবে না। আপনার যে বাড়িটা থাকেন, সেই বাড়িটার হেফাজত আল্লাহ তাআলা করবেন, আর প্রশস্ত করে দেবেন। দেখবেন যত দিন যাচ্ছে কিছু কিছু মানুষের আছে যে আরো অবনতির দিকে যায় বাড়িঘরগুলো, কিন্তু না, দেখবেন আপনার খুব শীঘ্রই আপনার বাড়িটা আরো সুন্দর হয়ে গিয়েছে। আপনার সবচাইতে বড় জিনিস যেটা, আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য এই আমলটা আপনারা কখনো ছাড়বেন না। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটা আপনারা কখনো ছাড়বেন না।